আচ্ছা বলেন তো দেখি, এই যে আমরা নাক দিয়ে প্রতিদিন যে বাতাসটা নিই, এই বাতাসকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অক্সিজেন। জোরে বলেন, কি বলে? সবাই বলেন না, কি বলে? নাক দিয়ে আমরা যে বাতাসটা নেই, বিজ্ঞানের ভাষায় এটাকে সবাই জোরে বলেন, কি বলে? অক্সিজেন। একজন সুস্থ মানুষ একদিনে হয় 24 ঘন্টা, সেকেন্ডের হিসাবে 86,400 সেকেন্ড একদিনে। আপনি যদি 86,400 সেকেন্ড সময় একদিন বেঁচে থাকতে চান, তাহলে একজন মানুষ, সে ধনী হোক গরিব হোক, ছোট বড়, কি পুরুষ কি মহিলা, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে নাক দিয়ে অক্সিজেন নিতে হবে প্রতিদিন 500 লিটার। জোরে বলেন, কয় লিটার? 5 লিটার। 500 লিটার অক্সিজেন নিলে পরে আপনি বেঁচে থাকবেন। কিন্তু এই যে অক্সিজেন আমরা 500 লিটার খরচ করি প্রতিদিন, জোরে বলেন, কোনদিন কি টাকা পয়সা দেওয়া লাগে? যদি টাকা পয়সা দিয়ে এই অক্সিজেন কিনে ব্যবহার করতেন, তাহলে পকেট থেকে কি পরিমাণে টাকা খরচ হতো, বিষয়টা আগে একটু জানেন, তারপরে আল্লাহর আমরা প্রশংসা করব। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, পৃথিবীর সবচেয়ে সুপ্রিম পাওয়ার, তাদের সবচেয়ে উন্নত মানের যে অক্সিজেন কোম্পানি, সেখান থেকে আপনি যদি প্রতিদিন 500 লিটার অক্সিজেন কিনে ব্যবহার করতেন, তাদেরকে প্রত্যেক দিন আপনার পকেট থেকে খরচ করা লাগতো 5 লাখ টাকা। জোরে বলেন, কয় লাখ? কয় দিনে, কয় জনে? এবার একদিন যদি একজনের 5 লাখ টাকা লাগে, হিসাব করে দেখা গেছে মাসে 1.5 কোটি টাকার অক্সিজেন লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? বছরে 18 কোটি 25 লাখ টাকার অক্সিজেন লাগে একজন মানুষ বেঁচে থাকতে। সুবহানাল্লাহ আসতে বলেন। এবার একটু হিসাব করেন, যার ঘরে 10 জন 15 জন সদস্য, বছরে কি পরিমাণে অক্সিজেন বাবদ ঘর থেকে টাকা খরচ হতো। কোনদিন টাকা দেওয়া লাগে না, প্রতিদিন 5 লাখ, মাসে 1.5 কোটি, বছরে 18 কোটি 25 লাখ টাকার অক্সিজেন দিয়ে আমাদের জীবনটাকে বাঁচায় রাখলেন একজন, তিনি কে? এবার আরেকটু হিসাব নেন, নাক দিয়ে যে অক্সিজেনটা নেন, অক্সিজেনের সাথে শুধু অক্সিজেনই যায় না, কি যায়? আপনাদেরকে একটা প্রমাণ দেয়। এখন তো শীতকাল, সকালবেলা সূর্যের আলোটা যখন টিনের ঘরের ছিদ্র দিয়ে ঘরে ঢুকে, দেখবেন এই আলোর ভিতরে কোটি কোটি বালিকণা উড়ে বেড়ায়। ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলছে এগুলা বালি না, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস। তার মানে আমরা দেখি না, কিন্তু বাতাসের মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়া ভাইরাস উড়ে বেড়ায়। এগুলোর কাজ নাক দিয়ে অক্সিজেনের সাথে ঢুকবে, ঢুকে কিডনি, লিভার, ফুসফুস এগুলাকে আক্রমণ করে নষ্ট করে আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহ বলেন, না, আমার বান্দাকে আমি বানিয়েছি, নাক থেকে ভিতর পর্যন্ত 3টা ক্যান্টনমেন্ট বানাই দিয়েছি। যত শক্তিশালী ব্যাকটেরিয়াই হোক, এই ক্যান্টনমেন্ট ভেঙে ভিতরে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবার 3টা ক্যান্টনমেন্ট কিভাবে আল্লাহ বানালেন? 1 নাম্বার ক্যান্টনমেন্ট, যখন আপনি নাক দিয়ে একটা নিঃশ্বাস নেন, মানে অক্সিজেন নেন, কোটি কোটি ব্যাকটেরিয়া এই নাকের ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সেভ করলেন? প্রথম ক্যান্টনমেন্ট, বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে দেখবেন চুরি হয়, ডাকাতি হয়, কিন্তু আল্লাহ যে ক্যান্টনমেন্ট বানালেন, এখানে কেউ ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যখন আপনার নাক দিয়ে প্রথমেই কোটি কোটি ব্যাকটেরিয়া ঢুকলো, সাথে সাথে রব্বুল আলামিন আমাদের জীবনটাকে বাঁচাতে প্রথম ক্যান্টনমেন্ট দিয়ে দিলেন। নাক থেকে সাথে সাথে পিচ্ছিল এক ধরনের পানি বের করে দেন। কি আছে না নাই? এটাকে বইয়ের ভাষায় শ্লেষ্মা বলে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। এই নাক থেকে যে পানিটা বের হয়, আমরা দেখি পানি, ঘৃণা করে এটাকে ফেলে দিই। বিজ্ঞান বলছে এটা ঘৃণার জন্য নয়, এটা শুধু পানি না, এই কোটি কোটি ব্যাকটেরিয়া ঢোকার পর রব্বুল আলামিন আমাদের জীবনটাকে বাঁচাতে এই পানিটা বের করে দেন। এই পানির সাথে 70 থেকে 80 ভাগ ব্যাকটেরিয়া পানির সাথে মরে বের হয়ে আমাদের জীবনটাকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। কিছু শক্তিশালী ব্যাকটেরিয়া এই প্রথম ক্যান্টনমেন্ট ভেঙে ঢুকে যায় ভিতরে। আল্লাহ দ্বিতীয় ক্যান্টনমেন্ট দিলেন। জোরে বলেন, নাকের ভিতরে ছোট ছোট পশম আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আচ্ছা বলেন, নাকের ভিতরে ছোট ছোট পশম, উপরে কি কোনো পশম আছে?
কি আশ্চর্য ব্যাপার, ভিতরে পশম উপরে নাই। বিজ্ঞান বলছে এগুলো আল্লাহ অনর্থক দেয় নাই। কেন দিয়েছেন? ব্যাকটেরিয়া গুলো যখন প্রথম ক্যান্টনমেন্ট ভেঙে ভিতরে ঢুকে যায় আমাদেরকে মেরে ফেলার জন্য, ওই পশমের সাথে তাদের একটা যুদ্ধ হয়। 60 মাইল বেগে একটা হাঁচির সৃষ্টি হয়। ওই হাঁচির মাধ্যমে বাকি ব্যাকটেরিয়া গুলোকে বের করে দ্বিতীয় ক্যান্টনমেন্ট দিয়ে আল্লাহ আমাদের জীবনটাকে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। তারপরেও কিছু ব্যাকটেরিয়া আছে যারা আরো বেশি শক্তিশালী, এরা ভিতরে ঢুকে যায়। কিন্তু আল্লাহ বলেন না, মারতে পারবে না। ভিতরে একটা এনজাইম সৃষ্টি করলেন, ওটা খেয়ে ফেলে। এরপর যখন ওয়াশরুমে যান, বের করে আমাদের জীবনটাকে একজন বাঁচালেন। জোরে বলেন তিনি কে? আচ্ছা বলেন তো, যে রব এই সুন্দর একটা প্রসেসিং দিলেন, এই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? আজকের এই ধর্মপুরের সভা থেকে আমরা যতজন মানুষে এসেছি, একটা জিনিস বলেন, রব্বুল আলামিন আগে জীবনে এই হিসাব কোনোদিন করি নাই। প্রতিদিন 5 লাখ টাকা, মাসে 1.5 কোটি, বছরে 18 কোটি টাকার অক্সিজেন দিয়ে আমাদেরকে তুমি বাঁচালা। এরকম গরিব অসহায় মানুষকে তুমি যে এত উপকার করলা, চিৎকার দিয়ে সিংহ শারদুলেনে আওয়াজ তুলে, রাতের নীরবতাকে ভঙ্গ করে সিংহ শারদুলেনে আওয়াজ তুলে একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তার চাইতে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম সেই হাবিবে পাকের উপর, যার নাম মুবারক। জান্নাতের প্রতিটি ঘরে, জান্নাতের প্রতিটি ঘরের প্রতিটি রুমে রুমে, জান্নাতের প্রতিটি গাছে, জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায়, এমনকি জান্নাতের যত হুর আর গিলমান আছে তাদের কণ্ঠদেশে, আল্লাহর আলমে যত সৃষ্টি জগতে ফেরেশতা আছে তাদের কপালের মধ্যে মুহাম্মদ নামটি আল্লাহ সিলমোহর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অত্যাচারের ঘন ঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, জালিমের জুলুম আর মজলুমের আর্তনাদে আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানবকুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল, রাত পোহাবার কত দেরি, পাঞ্জিরি সেই অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত একটা সমাজে এমন একজন মহান রাসূলের আগমন ঘটেছিল, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক, যার আদর্শকে গবেষণা করে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত দার্শনিক, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা, বিশেষত ইউরোপের ঐতিহাসিকরা একথা বলতে বাধ্য হয়েছিল, of all the religious personalities of the world, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, only one person in the world, গোটা পৃথিবীতে একজন মানুষ মাত্র সর্ব বিষয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছেন। তিনি আর কেউ নন, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুজনাবিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, রসুল রব্বিল আলামিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দুজাহা, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা ওয়া নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা। আল্লাহ পাক যার নাম মুবারক থেকে 70টি নাম তার বন্ধুকে গিফট করেছেন। আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। প্যারে হাজিরিন, আরেকটা প্রশ্ন করে আপনাদেরকে বিরক্ত করতে চাই। আপনাদের এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার যখন ক্যারেক্টার সার্টিফিকেট, চারিত্রিক সনদ প্রয়োজন হয়, আমরা সবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে যাই না? আপনাদের এই গ্রামের ইউনিয়নের নাম কি? এই এলাকার ইউনিয়ন পরিষদে যান, গিয়ে বলেন চেয়ারম্যান সাহেব একটা চারিত্রিক সনদ লাগবে। উনি কি বলে? উনি লেখে, এই লোকটি আমার এলাকায় বসবাস করে, তার চরিত্র অনেক ভালো,
সন্ত্রাসী কোনো কার্যক্রমের সাথে তার কোনো সম্পর্ক, একথা বলে একটা সাইন দেয়। এই সাইনটাকেই বলা হয় চারিত্রিক সনদ। কিন্তু আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, আমার প্রিয় রাসূল, আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কি দিয়েছে? আর জোরে বলে, চেয়ারম্যান সাহেব করতে দিবে? গোটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, টেক্সাস, ক্যামব্রিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেট ইউনিভার্সিটি, হবিগঞ্জের কোন কলেজ আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দেয় নাই। আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন গোটা কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি রব্বুল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তিনি কি বলছেন? তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্যত্র বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওগো হাবিব আমার, ওগো বন্ধু আমার, আপনাকে এই পৃথিবীর সেরা ব্যক্তি শুধু আমি বানাই নাই, বরং মন, মনন, মানসিকতা, একজন রাজা, একজন নেতা, একজন ইমাম, একজন ধর্মীয় ব্যক্তিত্ব, একজন বিজ্ঞানী, as a religious teacher, as a founder, as a commander, as a ruler, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হাবিবি, আপনাকে শুধু আমি পৃথিবীর সেরা ব্যক্তি বানাই নাই, বরং আমার পরে এই পৃথিবীতে যদি কেউ থাকে সেই হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ পড়বেন না? আজকের আলোচনার বিষয় আমার নির্ধারিত কবর এবং হাসর। আমরা শুনবো সেই কথা। জোরে বলেন, এই দুনিয়াতে নবীকে দরকার আছে না নাই? আওয়াজে মনে হয় দরকার নেই। আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার নবীকে দরকার আছে না নাই? আজকে শুনবো এই কবর এবং হাসরের ভয়াবহতা। আলেম ওলামাগণ আপনাদেরকে অনেকবার শুনিয়েছেন, কিন্তু কবরে, হাসরে, দুনিয়াতে আমার নবীকে আমাদের কত প্রয়োজন, আমরা এই বিষয়টি আজকে কিছুটা শুনবো। যতক্ষণ হুজুর আসে ততক্ষণ আমরা শুনতেই থাকবো, পরে না আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর আলমে যত নবী রাসূল, যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই দুনিয়া এবং আখিরাতে যত মানুষকে আল্লাহ পাক সৃজন করেছেন এবং উঠাবেন, এত সুন্দর করে আমার নবী ছাড়া এই পৃথিবীতে আর কাউকে আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে সুন্দরী প্রতিযোগিতা হয়, এই পৃথিবীতে বাংলাদেশেও হয়, পৃথিবীর অনেক জায়গায় হয়। সুন্দর সুন্দর যারা মেয়ে এবং ছেলে, ছেলেরও প্রতিযোগিতা হয়। কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে যাকে বানালেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। প্রমাণ ছাড়া কথা তো বলা যাবে না। প্রমাণ কি? আসুন আমরা প্রমাণ নিয়ে যাই। জিম হরফ, এটার একটা আরবি হচ্ছে জামিল। জামিল মানে সুন্দর। তা আল্লাহ পাক এই পৃথিবীতে যত সুন্দর যা কিছু বানিয়েছেন সব কিছুর ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। এই উপমহাদেশের সেরা একজন মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন। তাফসীরের কিতাবের নাম তাফসীরে আজিজি। ওই তাফসীরে আজিজিতে জামিল শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লেখেন, আল্লাহ গোটা সৃষ্টিকুল কায়নাতে যত সুন্দর যত কিছু বানিয়েছেন সব কিছুকে 100 ভাগে ভাগ করেছেন। জোরে বলেন, কয় ভাগ? আমার আলোচনা কি বোঝা যায়? কয় ভাগে সৃষ্টি করলেন? আমি যতক্ষণ আলোচনা করব শুধু তথ্যগুলো নিবেন, এগুলো অন্তরে ধারণ করবেন আর মনে মনে হিসাব করবেন আমরা কোন নবীর উম্মত। দুনিয়া, কবর, হাসর সব জায়গায় নবীর দরকার আছে না নাই? ভাইরা আমার, 100 ভাগে ভাগ করার পর 100 ভাগকে তিনি 2 টুকরা করলেন। এক পাশে 99, আরেক পাশে 1 ভাগ রাখলেন। ওই 1 টুকরাকে 2 ভাগ করলেন, করে 1 ভাগ দিয়ে বানালেন পৃথিবীর সেরা সুন্দর নবী ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন সুন্দর ছিল সেই সময় মিশরে। পৃথিবীর সেরা সুন্দরী যত মেয়েরা, তাদেরকে আনা হলো।
ইউসুফ নবীর দিকে একবার তাকালো, সবাইকে বলল তোমরা হাতে আপেল কাটো। তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললো, কেউ টেরই পায় না। ইউসুফ নবী সুন্দর দিকে তাকিয়ে রইল। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর করে আল্লাহ বানালেন, পৃথিবীর সেরা সুন্দর ইউসুফ নবী অর্ধেক দিয়ে বানালেন। আর বাকি অর্ধেক দিয়ে বানালেন কি? তাফসীর আজিজে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, বাকি অর্ধেক সুন্দর যদি আল্লাহ আমাকে, আপনাকে, আপনার স্ত্রী সুন্দর, আপনার মেয়ে সুন্দর, যত সুন্দর দৃশ্য আছে, জাফলংয়ে যান সুন্দর, পৃথিবীতে যত সুন্দর সুন্দর যা আছে সব বানালেন বাকি অর্ধেক দিয়ে। সুবহানাল্লাহ। এই অর্ধেক আর অর্ধেক মিলে হলো এক। বলেন তো দেখি বাবা, 100 থেকে 1 চলে গেলে বাকি থাকে কত? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তাফসীরে আজিজে তিনি লেখেন, 1 ভাগ দিয়ে গোটা দুনিয়াটা আল্লাহ বানালেন, বাকি আছে আর 99। ওই 99 ভাগ পুরাটা সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক আমার নূর নবীকে বানাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যই তো 1500 বছর আগে হাসান বিন সাবিত নবীজির কবি আমার নবীকে জীবনে একবার যখন দেখলেন, দেখা মাত্রই একটা কবিতা আবৃত্তি করলেন। তিনি পড়া শুরু করলেন, আহসানু মিন কালাম তারা কত্তু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার প্রেমের নিদর্শন স্বরূপ লিখেছেন চরণ দুখানি, নাম তার হাসান বিন সাবিত, তোমার প্রিয় সাহাবী। কোন চোখ দেখেনি কভু তোমার চেয়ে সুন্দর কোনো কিছু, কোন নারী জন্ম দেয়নি তোমার চেয়ে শ্রেষ্ঠ কোন শিশু। জগতের সকল দোষ ত্রুটি মুক্ত তোমার চরিত্র বানিয়েছেন প্রভু, তোমায় যেন তোমার চাহিদা মতো। সুবহানাল্লাহ। বাংলাদেশের কবি আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কবিতা লেখেন, আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তারু চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। পড়েন আল্লাহু আকবার। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ বেকুল, প্যারা রাসূল। পড়েন সুবহানাল্লাহ। জল প্রপাতে জলের খেলা, সাজ আকাশে তারার মেলা, নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙলো তাদের ভুল, প্যারা রাসূল। পড়েন আল্লাহু আকবার। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। পড়েন সুবহানাল্লাহ। সেই নবীকে সুন্দর করে আমার আল্লাহ বানালেন, যেই নবীকে দুনিয়াতেও দরকার, কবরে হাসরেও দরকার। ভাইরা আমার নবীকে আল্লাহ পাক কত বড় সুপ্রিম পাওয়ার দিলেন। আমার নবীর এলেম মুবারক কেমন ছিল, জ্ঞান কেমন ছিল, মেধাটা কেমন ছিল দেখেন। হাসরে কবরে আমার নবীর কেন দরকার? হাসরের এমন ভয়াবহতা, কবরের আযাব, পুল সিরাতের পুল,
মিজানের দাঁড়িপাল্লায় প্রতিটি জায়গাতে আমার নবীকে দরকার আছে না নাই? প্রমাণ নিয়ে যান। আমার নবীকে আল্লাহ পাক কত বড় জ্ঞান দান করলেন। আল্লাহর আলমে যত নবী রাসূল, যত দার্শনিক, যত বিজ্ঞানী, যত সায়েন্টিস্ট, যত থিওলজিস্ট আল্লাহ পাক প্রেরণ করলেন, কাউকে এত জ্ঞানী আল্লাহ বানায় নাই যত মেধাবী করে আমার নবীকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন জানালেন? নবীজি তার জবানে মুবারকে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর ইলমের শুরু, এই পৃথিবীর জ্ঞানের শেষ, গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে, কি বুটানির কথা বলেন, কি হিউম্যান অ্যানাটমির কথা বলেন, কি প্রক্সিমা সেন্ট্রাইয়ের কথা বলেন, কি সাগরের কথা বলেন, কি পাতালপুরের কথা বলেন, কি মরুভূমির কথা বলেন, গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে, এনি কাইন্ড অফ নলেজ, সমস্ত জ্ঞান আল্লাহ পাক তার বন্ধুকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারিখে খামিস থেকে আমি একটা হাদিস কোট করেছি। আবু বকর ইবনে আইস মাউলিদ কিতাবে হাদিসটি উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসখানা বর্ণনা করেন। ক্বালা ফি উযুনিহি রিদওয়ান খাজিনিল জিনান আবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিনাবিয়্যিন ইলমুন ইল্লা ওয়াকাদ উতিতুহু ফাআনতা আকতারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি এই পৃথিবীতে যেই দিন শুভাগমন করলেন, আল্লাহ পাকের জান্নাতের নূরের ফেরেশতা রিদওয়ান ফেরেশতা এসে আমার নবীজির নূর কান মুবারকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আল্লাহর আলমে আপনার আগে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল মিলায় আল্লাহ এত জ্ঞান কাউকে দেয় নাই যত জ্ঞান আল্লাহ পাক আপনি একজনকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাআনতা আকতারুহুম ইলমান, আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী আপনি। ওয়াশজাউহুম কলবান, আপনার হার্ট হলো সাহসী এবং শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। নবীজির হার্ট, নবীজির কলব মুবারক কেমন শক্তিশালী ছিল আরেকখানা সহিহ হাদিস থেকে আমরা জানবো। সেই নবীকে আমরা চাই কি চাই না? আওয়াজে মনে হয় চাই না। আরে কবরে সেই নবীকে দরকার আছে না না? আজকের বিষয় তো কবর এবং হাসর। সেই কবর এবং হাসরে যদি আপনি ভয়াবহতা থেকে বাঁচতে চান, আমার নবীকে দরকার আছে না না? তাহলে বিষয়টি একটু ভালো করে খেয়াল করুন। আমার নবীর হার্ট মুবারক আল্লাহ কত শক্তিশালী করলেন। সহিহ বুখারীর হাদিস, নবীর বয়স 4 বছর, আরেক বর্ণনা এসেছে 6 বছর বয়স। শিশু নবী ওয়াদিয়ায়ে হালিমা, হালিমার বাড়িতে ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহর সাথে দুইজনে খেলাধুলা করতে লাগলেন। সুবহানাল্লাহ। ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে মা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বললেন, মা, সর্বনাশ, কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বুকটাকে 2 টুকরা করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া চিৎকার দিয়ে উঠলেন, আমার মুহাম্মদের বুকটাকে কে ছিঁড়ে ফেলেছে? কান্না করে করে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে আমার নূর নবীজির কদম মুবারকে গিয়ে দেখেন ছোট্ট মানুষ বসে আছে, কারোর সাথে কোনো কথা বলেন না। একবার আকাশের দিকে তাকাচ্ছেন, আরেকবার জমিনের দিকে তাকাচ্ছেন, কারোর সাথে তিনি কোনো কথা বলেন না। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবা,
শুনলাম দুইটা লোক এসে তোমার বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। ওরে বাবা, তোমার এখন কেমন লাগে? নবীজি ডাক দিয়ে বললেন, মা, দুইটা লোক আমার কাছে আসলো, এসে আমারে শুইতে বলল, আমি শুয়ে গেলাম। এরপরে কি হয়েছে আমি আর কিছু জানি না। তবে মা, এই দুইটা লোক যখন চলে গেল, এখন আমি দুইটা পার্থক্য খুঁজে পেয়েছি। আগে যখন আমি এই আকাশের দিকে তাকাতাম, এই আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, তারকাগুলোই শুধু দেখতে পেতাম। কিন্তু মা, এই দুইটা লোক যখন চলে গেল, 4 বছর বয়সে আমি মুহাম্মদ, এখন উপরের দিকে যখন তাকাই, আমি শুধু চন্দ্র, সূর্য, তারকাই শুধু দেখি না। ফাকান্নি বিআরশি রাব্বি বারিজা। এখন যখন আমি উপরের দিকে তাকাই, ধুলুক পুলুক ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহাকে ছেদ করে 70,000 নূরের পর্দাকে ক্রস করে আমি মক্কায় বসে যখন মা উপরের দিকে তাকাই, এখন আমি ডাইরেক্ট আল্লাহ আরশে আজিম দেখতে পাই। মারে, আগে যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম, এই জমিনটাই শুধু দেখতে পেতাম। কিন্তু এই দুইটা লোক যখন চলে গেল মা, এখন যখন তাকাই, তাহতাল বাহরিলা, আমি আমার এই জমিনের নিচে আমি সাগর দেখি, ওই সাগরের নিচে আবার আরেকটা আগুনের সাগর দেখি। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নোবেল একাডেমির বিজ্ঞানী যারা সমুদ্রের নিচ নিয়ে গবেষণা করে, তারা কোরআনকে প্রশ্ন করলো, কোরআন, তোমার নবী বলেছে যে পৃথিবীর নিচে নাকি আগুন আছে, তুমি তো বিজ্ঞানী গ্রন্থ কোরআন, তোমাকে জিজ্ঞেস করি, বলো তো এই সাগরের নিচে আমরা দেখি ঠান্ডা পানি, কিন্তু তুমি বলো তো সেখানে কি আছে? কোরআনুল কারীম বলেন তো সত্য না মিথ্যা? জোরে বলে। বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য প্রশ্ন করলো, কোরআন জবাব দিল, ওয়াল বাহরিল মাসজুর, তোমরা দেখো উপরে উপরে ঠান্ডা পানি, কিন্তু আমার নবী বলেছেন নিচে আছে আগুন, তার মানে নিচে আছে গরম পানি। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা হতবাক, তারা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য নোবেল একাডেমির বিজ্ঞানীরা চলে আসলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা, এটার নাম পুয়ের্তো রিকো, 33,000 ফিট গভীর। বিজ্ঞানীরা প্রমাণ করবে কোরআন ভুল, কারণ আমরা দেখি সাগরে ঠান্ডা পানি, কোরআন বলছে নিচে আছে গরম পানি, তাহলে প্রমাণ করার দরকার আছে না নাই? তারা নেমে গেল 33,000 ফিট গভীরে, তারা পাইপ ঢুকানো শুরু করলো। যদি গরম থাকে তাহলে তো পাইপ পুড়ে যাবে। যখন 33,000 ফিট গভীরে তাদের পাইপ দিয়ে পৌঁছলো, বর্তমান নোবেল একাডেমির বিজ্ঞানীরা দেখতে পেল তাদের পাইপগুলো আর পাইপ নাই, এগুলো সব পুড়ে সব পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নিচে গরম পানি আছে না নাই? এরপরে তারা আরো প্রমাণ করতে চাইলো যে কেমন গরম, এজন্য তারা ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসলো, যেই পাইপে আগুন দিলে পাইপের কিচ্ছু হয় না। যখন ফায়ার প্রুফের পাইপগুলো 33,000 ফিট গভীরে গেল, তারা দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো পুরে সব পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিচে আগুন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবী বলেন, এই পৃথিবীর সূচনা যেটা, যেখান থেকে পৃথিবীটা শুরু হয়েছে, এটা আল্লাহ পাক লাভা, আগুন দ্বারা বানাইছেন। এটা হচ্ছে পৃথিবীর শুরু। আর আসমানের শেষ সীমানা হচ্ছে আরশ। ভাইরা আমার, কবরে, হাসরে, দুনিয়ায়, মিজানে যেই নবীকে দরকার, ওই নবীর মর্যাদা, ওই নবীর জ্ঞান কতটুকু, 4 বছর বয়সে আমার নবীজির জ্ঞান কতটুকু, আমার নবীজি বলেন। সবাই একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর জ্ঞান কতটুকু দেখেন। 4 বছর বয়সী আমার নবী, তিনি হাদিস বর্ণনা করে
নবীজি তিনি বলেন দুনিয়ার শুরু আর আসমানের শেষ, এই গোটা কুল কায়নাতে যত প্রকার জ্ঞান আছে রব্বুল আলামিন 4 বছর বয়সে আমার নবীর সিনা মুবারকে দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীকে দরকার আছে না নাই? ভাইরা আমার নবীর ইলম মুবারক এত বেশি ছিল। এবার শুনেন আমার নবীর কোয়ালিটি কত বেশি। এই পৃথিবীতে যত বড় বড় কারীদেরকে দেখেন কোরআনের তেলাওয়াত করে, তারা তো এত সুন্দর করে তেলাওয়াত করে মানুষ পাগল পারা হয়ে লক্ষ লক্ষ টাকা হাদিয়া দিয়ে দেয়। কোরআন শুধু শুনতেই থাকে, এত সুন্দর তেলাওয়াত। পৃথিবীর যত কারী, সমস্ত কারীর সুরকে যদি একত্রিত করা হয় আর আমার নবী যদি তেলাওয়াত করে, পৃথিবীর সমস্ত মুফাসসির বর্ণনা করে আমার নবীর তেলাওয়াত পৃথিবীর সবচেয়ে সুন্দর। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ নিয়ে নেন একখানা, আমার নবী ছিলেন ক্বারিউল কোরআন, গোটা দুনিয়ার কারীদেরও কারী ছিলেন। একখানা হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দিয়ে দেই। ১৫০০ বছর আগে ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন অনেকগুলো দেশ মিলে একটা বড় মহাদেশ ছিল, নাম ছিল শাম দেশ। সে শাম দেশের রাজধানীর নাম রোম। রোম শহরের বিখ্যাত ডাক্তার তিনি আসলেন হজ করতে, খ্রিস্টান। সে সময় খ্রিস্টান ইহুদি সবাই হজ করত। আসলেন মক্কা শরীফ, আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বলল, রোমের চিকিৎসক, আপনি পৃথিবীর সেরা ডাক্তার, আপনি মক্কা শরীফে আসছেন, আপনাকে সুস্বাগত। কিন্তু ডাক্তার সাহেব আসছেন ভালো কথা, একটা কথা কান পেতে শুনে রাখেন, আমার একটা ছোট্ট ভাতিজা আছে, নাম মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু। ডাক্তার সাহেব, এই আমার ভাতিজার আশেপাশেও কিন্তু যাইবেন না। রোমের চিকিৎসক বলল, ভাই এটা কি বললেন? আমি রোম শহরে থাকতে এই ছোট্ট মুহাম্মদের কথা শুনেছি, তিনি অনেক ভালো মানুষ। সুবহানাল্লাহ। হজ করে যাওয়ার পথে দেখা করে যাব, আর আপনি বলেন তার কাছেও যাব না, ব্যাপারটা একটু খুলে বলেন। আবু জাহেল বলল, ডাক্তার সাহেব আপনার কাছে না বললেই নয়, আমার ভাতিজা তার এই দুইটা ঠোঁট দিয়ে কি যেন জাদুকরি কথা বলে, মানুষ বাপদাদার ধর্ম ত্যাগ করে সব মুসলমান হয়ে যায়। রোমের চিকিৎসক বলল, ভাই আপনার ভাতিজা এত ছোট্ট মানুষ, এত সুন্দর কথা পায় কোথায়? মানুষ তার বাপদাদার ধর্ম ছেড়ে দেয়, আপনি একটু বলেন তো। আবু জাহেল বলল, ভাই আপনার কাছে গোপন কথাটা বলি, আমার ভাতিজার কাছে জিন আসে, জিন এসে এই কথা বলে। রোমের চিকিৎসক বলল, ভাই আপনার ভাতিজারে জিনে ধরছে, আর আমি পৃথিবীর সেরা ডাক্তার, আমি তার একটু চিকিৎসা করবো না, এটা কি হয়? সুবহানাল্লাহ পড়বেন না? রোমের চিকিৎসকের কথা শুনে আবু জাহেল বড় খুশি হলো যে আমার ভাতিজার যদি একটু চিকিৎসা হয় তাহলে তো ভালোই হয়। রোমের চিকিৎসক আর আবু জাহেল দুইজনে নূর নবীর নূরের কদমে। সুবহানাল্লাহ পড়বেন না? রোমের চিকিৎসক গিয়ে বলল, ওগো মুহাম্মদ, আমি এই পৃথিবীর বর্তমান সেরা ডাক্তার, এসেছিলাম হজ করতে। আপনার চাচা বলল, আপনার কি ঠোঁট দিয়ে জাদুকরি কথা বলেন, জিন এসে কথা বলে যায়, আপনার জিনে ধরছে, আমার একটু জাদুকরি কথাগুলো শোনা, এরপর আপনার চিকিৎসা করব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী রোমের চিকিৎসকের কথাটা ফেলে দিলেন না, সূরা আহজাব থেকে 2খানা আয়াত তেলাওয়াত করতে লাগলেন। হাদিসে পাকে এসেছে, তিনি পড়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। রোমের চিকিৎসক বলল, ওগো মুহাম্মদ, আপনি এটা কি বললেন? দুনিয়ার সব মানুষের চিকিৎসা আমি করি, আমার অন্তরে এত ব্যথা, এত যন্ত্রণা, কারো কাছে বলতে পারি না, লজ্জায় কোন ডাক্তারের কাছেও যাইতে পারি না। আপনি যখন তেলাওয়াত শুরু করলেন, কেমন যেন আমার অন্তর থেকে দুঃখ বেদনাগুলো চলে যেতে লাগলো। আপনি মেহেরবানি করে আরেকবার পড়েন। সুবহানাল্লাহ। নবীজি আরেকবার পড়লেন। রোমের চিকিৎসক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো মুহাম্মদ, এটা কি পড়লেন? অন্তরের জ্বালাগুলো আর নাই,
আপনি মেহেরবানি করে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। তিনবার পড়ার পর রোমের চিকিৎসক নূর নবীর নূরের চেহারার দিকে তাকিয়ে একটা ডাক দিল, হাতি ইয়াদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো মুহাম্মদ, নূরের হাতটা একটু বাড়ায় দেন। পৃথিবীতে কোন মানুষের কথা শুনে এত তৃপ্তি পাই নাই। ওগো মুহাম্মদ, নূরের হাতটা বাড়ায় দেন, খ্রিস্টান থাকবো না। নবীজি হাতটা বাড়ায় দিলেন। ওই খ্রিস্টান ডাক্তার নবীজির নূরের হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাবুদ, প্রভু আমাদের, রসুলে আরবি নেতা আমাদের, কুরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মুদের একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। আল্লাহ মাবুদ, প্রভু আমাদের, রসুলে আরবি নেতা আমাদের, কুরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মুদের একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই, ঠিক কিনা বলে? মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই, জালিমের সাথে মোরা লড়ে যায়, শক্তি যোগায় একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা গর্ব ইসলামী রাজ, নেই নীতি বড় নতুন সমাজ, নিত্য সততা উড়াবো বিরাজ, উড়াবো পতাকা একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালিমা পরে মুসলমান হয়ে গেল। আবু জাহেলের মেজাজ খারাপ, বেটা আনলাম তোমারে আমার ভাতিজার চিকিৎসা করতে, উল্টা আমার ভাতিজাই তোমার চিকিৎসা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, ভাই পৃথিবীর সব মানুষ ভুল করে, কোনো দুঃখ নাই, তুমি না পৃথিবীর সেরা ডাক্তার, তুমি এই ভুলটা কেমনে করলা? এটা তো আমি সহ্য করতে পারি না। রোমের চিকিৎসক ডাক দিয়ে বলল, রে আবু জাহেল, তোমার ভাতিজা মূল্যায়ন করো না, কিন্তু শোনো শোনো, ওয়াল্লাহি লাকাদ সামিতু কাওলাল কাহান ওয়া কাসামিতু কাওলাশ শুআরা। ওরে আবু জাহেল, পৃথিবীর বড় বড় কনফারেন্স হলে আমারে দাওয়াত দেয়, বড় বড় অনুষ্ঠানে আমি যাই, কারণ পৃথিবীর বড় ডাক্তার আমি। গিয়ে মানুষের অনেক সুন্দর সুন্দর কথা শুনি, অনেক ধর্মগ্রন্থের তেলাওয়াত শুনি, অনেক অনেক কবির কবিতা আমি শুনি। কিন্তু আবু জাহেল শোনো, তোমার ভাতিজা ছোট্ট মানুষ, এই দুইটা ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে যে তেলাওয়াতটা এতক্ষণ করলো, এটা কোনো জিনের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়। আমার মনে হলো সমুদ্রের অতল গহ্বর থেকে মণি মুক্তাগুলো আমার কানে ঢেলে দিচ্ছিলে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন এত সুন্দর কণ্ঠের অধিকারী, মানুষ তেলাওয়াত শুনে পাগল করা হয়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবী এমন সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক দান করলেন, শুনে তো অবাক হয়ে যাবে। এই দুনিয়ায় বসে তিনি ওই আল্লাহ পাকের গোপন জান্নাতের মধ্যে ঘুরে আসতে পারেন। সুবহানাল্লাহ। নবী ছিলেন জাইরুল জান্নাহ, দুনিয়ায় বসে তিনি জান্নাতটা ঘুরে আসতে পারেন, জান্নাতে সরাসরি ঢুকতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিস থেকে প্রমাণ নেন, বুখারীর হাদিস।
আমার নবীজি একবার যায় নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়বেন মুসল্লা মুবারকে। একবার নামাজের মধ্যে হাতটা সামনের দিকে নিচ্ছেন, আরেকবার পিছনের দিকে আনতেছেন। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে আজকে কি হয়েছে তোমরা জানো নাকি? আমি যখন যায় নামাজে দাঁড়ালাম, আমি দেখতে পেলাম আমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করেন, যেই নবীকে রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে বুরাকে করে সেকেন্ডের চাইতে আগে এই পৃথিবীর ইয়াসরিব বেতেলহাম পাড়ি দিয়ে মক্কা শরীফ থেকে তিনি সেকেন্ডের আগে চলে গেলেন ফিলিস্তিন জেরুজালেম। সেখানে 2 রাকাত নামাজ পড়ালেন। মেরাজের ঘটনা, সমস্ত নবী রাসূল সেখানে উপস্থিত, সবাই দাঁড়াইয়া নবীকে সালাম জানায়। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমার ভাইয়েরা নবীরে সালাম দিতে তারা কার্পণ্য করে। যখন দাঁড়াইয়া নবীরে সালাম দেন, বেদাতের ফতুয়া আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বেদাতের ফতুয়া আছে না নাই? বেদাত বলতে বলতে দাঁত সব শেষ, কিন্তু বেদাতি লোক কমে না, দিন দিন বাড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ নবী প্রেমী যারা, তাদেরকে যারা বেদাতি বলে, আল্লাহ পাক যুগে যুগে তাদের দাঁতগুলো সব শেষ করে দিয়েছে। বলেন ঠিক কি না? আপনি প্রমাণ ছাড়া কথা বলবেন না, প্রমাণ নিয়ে যান। এই পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলির নাম আপনারা শোনেন, ফুরফুরা আবু বকর সিদ্দিক, সারসিনার নেসারউদ্দিন, জনপুরের কারামত আলী জনপুরি, এই পৃথিবীতে ফুলতলির সাহেব কেবলা ফুলতলি, আপনাদের ফান্দৌকের হুজুর, মরহুম হুজুর সহ এই বড় বড় আল্লাহর ওলিদের নাম, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এই পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলিদের নাম শুনেন, তাদের নাম গোটা দুনিয়াতে ছড়িয়ে দিলেন আল্লাহ। কেন? কারণ তাদের জবান দিয়ে নূর নবীর প্রশংসা বের হওয়ার কারণে আল্লাহ পাক তাদের নামকে গোটা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কি না? আর দেখবেন যারা অনেক আছে এখানে আমাদের দেশে, নাম তাদের আহলে হাদিস, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদেরকে আমি খারাপ বলছি না, তারা বলে কালিমার মধ্যে আমার নবীর নাম রাখা যাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? বলেন আমার নবীর নাম সব জায়গায় আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিবি দুলুকে ভুলুকে আযানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় সংসদ ভবনে, যেখানে আমি আল্লাহর নাম, তার পাশে আপনি বন্ধু মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা জোরে বলেন তো, আযানে আমার নবীর নাম আছে না নাই? আওয়াজে মনে হয় নাই। আরে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? একামতে আছে না নাই? কালেমার মধ্যে আছে না নাই? কিন্তু আমরা যুগে যুগে দেখেছি যারা আমার নবীর নাম কালেমা থেকে বাদ দিতে চেয়েছিল, আল্লাহ পাক যুগের পরিবর্তনে প্রত্যেকটাকে আল্লাহ পাক পাগল বানাই দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? নেট ঘাটেন, কিছুদিন আগে যারা কালেমা থেকে নবীর নাম বাদ দিয়েছিল, এখন মানুষ তাদেরকে পাগল বলে। কেন? উলুট পালুট কথা বলে বক্তব্যে এসে। এজন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যত ভাইরালই হোক, তাদেরকে পাগল বানাই দিবে কে? আর জোরে বলেন না কে? এজন্য নবীর প্রশংসা যদি করেন, আপনাকে আল্লাহ পাক পুরা পৃথিবীতে পরিচয় করাই দিবেন। এই ঘোষণাটা দিয়েছেন কে? ভাইরা আমার, আমি বলছিলাম নবীজি দুনিয়ায় বসে জান্নাতটা ঘুরে আসতে পারে। বুখারীর বর্ণনা, নবীজি একবার হাতটা সামনে নেন, আরেকবার পিছনে আনেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, জানো নাকি আজকে কি হলো? আমি যখন মুসল্লা মুবারকে দাঁড়ালাম, তখন আমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে গেলাম। যাওয়ার পর দেখি আমার সামনে জান্নাতের আঙ্গুর ফল। হাতটা বাড়াই দিলাম, হঠাৎ করে আমার মনে পড়লো এটা তো দুনিয়া, আর এই দুনিয়ার জন্য আল্লাহ জান্নাতটাকে গোপন রেখেছেন। কারণ আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার বান্দাদের জন্য আল্লাহ পাক এমন জান্নাত বানালেন, মা লা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর যা কল্পনাও করে নাই, এমন জান্নাত বান্দাদের জন্য আল্লাহ বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি যদি ওই দিন
জান্নাত থেকে এক থুক আঙ্গুর নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত তোমরা খেতেই থাকতে, ওই আঙ্গুর ফল কোনোদিন ফুরায় যেত না। সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে আমার নবীজি জান্নাতে গিয়ে আঙ্গুর ফল দেখেন, জোরে বলেন সেই নবীকে দরকার আছে না নাই? ভাইরা আমার নবীজিকে আল্লাহ পাক কেমন সম্মান দান করলেন। গোটা পৃথিবীর যত মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কাউকে আল্লাহ পাক এত সুপ্রিম পাওয়ার দেয় নাই যত বড় সুপ্রিম পাওয়ার আমার নূর নবীকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। কারণ আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, অন্যত্র বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জোরে বলেন আলামিন, আরো জোরে, সবার মুখে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তার বন্ধুর পরিচয়ে শব্দ ব্যবহার করলেন আলামিন। কি ব্যবহার করলেন? এবার ভালো করে খেয়াল করেন, আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন সূরাতুল ফাতিহায়। আমরা সবাই পারি, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। কি ব্যাপার? আল্লাহ তার বন্ধুর পরিচয় আলামিন বললেন, তার নিজের পরিচয় আলামিন বললেন। জগতের সেরা মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তার পরিচয় আলামিন বললেন, তার বন্ধুর পরিচয় আলামিন বললেন, তার মানে আর কিচ্ছু নয়, যতটুকুন সীমানার রব আমার আল্লাহ, অতটুকুন সীমানার রহমত হলো আমার নবী। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ নিয়ে যান কয়েকটা। এই পৃথিবীতে বলেন বড় বড় পাহাড় আছে না নাই? আপনাদের সিলেটে পাহাড় নাই? বলেন তো পাহাড় কি কথা বলতে পারে? আপনি কিছু বললে শুনে কেন? কারণ আমার আর আপনার পাহাড় চিনে না। কিন্তু জোরে বলেন আমার নবীকে পাহাড় চিনে কি চিনে না? প্রমাণ কোথায়? সহিহ বুখারীর হাদিস, নবীজি এবং দুইজন সাহাবী তিনজনে মিলে একটা পাহাড়ে উঠলেন। আমার নবীজি উঠা মাত্রই পাহাড়টি নবীর আগমন টের পেয়ে আনন্দে কাঁপাকাঁপি শুরু করলো। পাহাড়টি যখন কাঁপতে শুরু করলো, নবীজি ডাক দিয়ে বলেন, ওরে পাহাড়, মাত্র তিনজন লোক উঠলাম, এতেই কাঁপাকাঁপি শুরু করে দিলা। বুখারীর বর্ণনা, নবীজি একটা শব্দ ব্যবহার করলেন উসকুন। আরবিতে উসকুন মানে থেমে যাও। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে পাহাড় তার কথা শুনে। দেখেন আমার নবীজির পাওয়ার কত বড় আল্লাহ বাড়ায় দিলেন। নবীজি যখন পাহাড়কে বলেন, ওরে পাহাড় উসকুন, থেমে যাও, এত বড় পাহাড় কারো কথা শুনে না। নবীজি থেমে যাও বলা মাত্রই পাহাড়টি সাথে সাথে থেমে গেল। সুবহানাল্লাহ। বাদ দেন পাহাড়ের কথা, আমাদের এলাকায় পানি আছে না নাই? আচ্ছা, পানিকে যদি বলেন পানি তুমি এদিকে আসো আমি খাবো, আসবে? চেয়ারম্যান সাহেব ডাক দিলে আসবে? ওনার ক্ষমতা বেশি আসবে না। কেন? কারণ কাউরে চিনে না পানি। কিন্তু আমার নবীরে পানি চিনে কি চিনে না? প্রমাণ নিয়ে যান সহিহ বুখারীর হাদিস। একটা কথা বানানো নয়, বুখারীর হাদিস, একটা দুইটা না, তিনটা হাদিস একসাথে। নবীজি একদিন বের হলেন 300 জন সাহাবী, আরেকদিন বের হলেন 900 জন সাহাবী, আরেকদিন বের হলেন 1400 জন সাহাবী। একটা সফর, 3 দিনের একই ঘটনা। বের হলেন, দীর্ঘ পথ যাওয়ার পর সকলের সাথে যে পানি ছিল পানি শেষ। আসরে আজান হলো, এখন ওযু করবে কোত্থেকে? পানি তো নাই। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে যত পানি ছিল সব শেষ, এখন আমরা ওযু করব কিভাবে? পানি পান করব কিভাবে? আমাদেরকে বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, টেনশন করো না, তোমাদের কারো কাছে একটু পানি আছে কিনা নিয়ে আসো। সাহাবীরা ভাবলেন নবীর মনে হয় পানির পিপাসায় পেয়েছে, তন্ন তন্ন করে খুঁজে একটু পেলেন, নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু এনেছি, গলাটা হয়তো ভিজবে। নবী বলেন, ওরে সাহাবীরা, আমি খাবো না, পানিটা সামনে রাখো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা পানিটা সামনে রাখলেন। 1400 জন সাহাবী চাতক পাখির মতো তাকায় রইলেন, কি জানি আজকে মুজিজা ঘটে যায়। নবী পানি পান করবে না, তাহলে কি করবে? বুখারীর বর্ণনা। ভাইরা, কেমন নবীজি কবরে দরকার, হাসরে দরকার, দুনিয়াতেও দরকার। নবীজি হাত মোবারক মস্কের মধ্যে ডুবাই দিলেন,
কোন রকম 5টা আঙ্গুলের মাথা ভিজলো। সাহাবী বর্ণনা করেন, নবীজি যখন হাতটা উঠালেন, আমরা দেখতে পেলাম নবীজির 5টা আঙ্গুল মুবারক থেকে 5টা পানির ঝর্ণা বের হয়ে গেল। সাহাবীরা চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের হাত থেকে পানির ঝর্ণা কেমনে বের হয়? নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা জানো না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই পানির জন্য আমি নবীকে রহমত এটা বানিয়েছেন, পানি জানে। এজন্য যখন দেখলাম তোমাদের কষ্ট হচ্ছে, তখন আমি পানির অর্ডার করলাম। পানি তো আমারে চিনে, আমি অর্ডার করা মাত্র আমার হাত থেকেই পানির ঝর্ণা বের হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে দরকার আছে না নাই? আমার ভাইরা, পেশা হুজুর আসলেই আমরা ছেড়ে দিব, কিন্তু কবরে আর হাসরে কি দরকার এটা জানবো। এই আসছি আমি কবর এবং হাসরের কাছে। আমার নবী যে রহমাতুল লিল আলামিন, দুনিয়া এবং আখিরাতে, কবরে, ফুলসিরাতে, সব জায়গায় আমার নবী রহমত। এই বিষয়টা প্রমাণ করতে আমি এই আলোচনাগুলো নিয়ে আসছি। আপনারা শুনেন, আপনাদের এলাকায় বড় বড় গাছ আছে না নাই? এই মাহফিলের আশেপাশেও আছে না নাই? আচ্ছা, যদি আপনাদের মধ্যে এমন একজন কি আছেন, ডাক দিলে গাছ চলে আসবে? এমপি সাহেব আসবে, হ্যাঁ, পাওয়ার তো বেশি, আসবে না? কোনো কারো কথা শুনে না গাছ। কিন্তু জোরে বলেন তো, আমার নবী যদি একটু গাছের ডাক দেয়, গাছ আসবে কি আসবে না? বিশ্বাস হয়? প্রমাণ নিয়ে যান সহিহ হাদিস। নবীজির একজন সাহাবী পরে হয়েছেন, আগে ছিল ইহুদি, যুবক মানুষ, নবীর সাথে ঘুরে সব সময় নবীকে বিরক্ত করে, এটা বলে ওইটা বলে। একদিন এসে বলে, ওগো মুহাম্মদ, আপনার তো অনেক বিরক্ত করছে, আর বিরক্ত করব না। আজকে এই মুহূর্তে যদি আপনি একটা আমার মুজিজা দেখান, আমি কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে ইহুদি, এমন এক জায়গায় মুজিজার কথা বললা, সব মরুভূমি, বালি, কিচ্ছু নাই, তোমার কেমনে মুজিজা দেখাই? এরপরেও তুমি তো আমার মুহাব্বতের, যেহেতু চেয়েছো, আমি একটা মুজিজা দেখাবো। ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা দিয়ে তোমার একটা মুজিজা দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। ছেলেটি বলল, ওগো মুহাম্মদ, আমি গাছের গিয়ে কি বলবো? নবীজি বললেন, ওই দূরে গাছটাকে গিয়ে বলো, গাছ, তিলকা শাজারাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদউ। গাছ, ওই দূরে বসা মুহাম্মদ মুস্তাফা, তুমি গাছের একটু ডাকে এই কথাটা গিয়ে বলো। সুবহানাল্লাহ। ইহুদি ছেলে হাসা শুরু করলো। কেন? কারণ গাছের ডাক দিলে তো জীবনে আসবে না, এটা তার বিশ্বাস। কিন্তু জুড়ে বলেন তো, আসবে কি আসবে না? ইহুদি ছেলেটা হেসে হেসে গাছের কাছে গেল, সহিহ হাদিস, গিয়ে বলল, তিলকা শাজারাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদু। ওরে গাছ, ওই যে দূরে বসা মুহাম্মদ মুস্তাফা, তুমি গাছের একটু ডাকে। এতটুকুন কথা বললেন। এই ইহুদি পরে সাহাবী হয়ে হাদিসটা বর্ণনা করেন। চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী হওয়ার পর হাদিসটা বর্ণনা করে গিয়ে বলেন, যখন আমি গাছটারে ডাক দিলাম, ফামালাতিশ শাজার ইয়ামিনুহা ওয়া শিমালুহা, গাছটা বলার সাথে সাথে ডান দিকে একটা মোচড় দিল, বাম দিকে একটা মোচড় দিয়ে শিকড় বাকড় গুলো নিয়ে উঠে টুকটুক করে হেঁটে নূর নবীর কদমের সামনে পাতাগুলো ছেড়ে দিয়ে মানুষের মতো জবান করে একটা ডাক দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইহুদি ছেলেটা চিৎকার দিয়ে উঠল, ওগো মুহাম্মদ, আমি আর ইহুদি থাকবো না। যেই মুজিজা আপনি আমারে দেখালে, আমার হৃদয় ঠান্ডা হয়ে গেছে। আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে চাই কি চাই না? প্রিয় ধর্মপুরের ভাইয়েরা, সেই নবীকে কেন চাইবেন না? যেই নবীর পাওয়া এত বেশি, হাসরে আমার নবীর কত দরকার, আমরা জানবো সেই ঘটনা। আমার নবী হলেন উকিল। আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া 1,23,999 জন নবী রাসূল, কেউ একটু সাহস করবে না টু শব্দ করার। সেই কঠিন মুসিবতে
গুনাহগার উম্মতের জন্য আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া একজন মাত্র ওকালতি করবে, তিনি হলেন আমার নবী। জোরে বলেন না। আদালতে দেখবেন যারা এই পৃথিবীতে যারা দোষী সাব্যস্ত হয় তাদের জন্য একজন উকিলও খুঁজে পাওয়া যায় না। আপনি আর আমি গুনাহগার, গুনাহ করে করে জীবনটা শেষ। ধর্মপুরের ভাইরা এমন কি কেউ আছেন হাত তুলে বলতে পারবেন হুজুর জীবনে কোনোদিন গুনাহ করি নাই? আছেন কেউ? আছেন মনে হয়? গুনাহ কম বেশি আছে না নাই? আমি যে ওয়াজ করি আমারও গুনাহ আছে না নাই? সবারই কম বেশি গুনাহ। কেউ বলতে পারবেন না আমার গুনাহ নাই। গুনাহ করা মানুষের স্বভাব, কিন্তু গুনাহগার যদি রাতের বেলায় চোখের পানি ছেড়ে দেয় তারে মাফ করার দায়িত্ব কার? ভাইরা আমার, আপনাদেরকে ছোট্ট একটা প্রমাণ দিয়ে যাই। এই পৃথিবীতে আমার নবীর আগে যত নবী এসেছেন সব নবীর উম্মতেরা যখন গুনাহ করত, তারা গুনাহ করার পর রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলে তার তওবাটা আল্লাহ কবুল করতেন না। এত সহজ ছিল না। আপনি আর আমি তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়াইয়া ইয়া রাব্বাল আলামিন বলে ডাক দেই, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে গুনাহ মাফ করে দেয় কে? এটা এত সহজ ছিল না, এটা ছিল কেমন কঠিন। দেখেন আবু দাউদের বর্ণনা, হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর শরীয়ত ছিল যদি কেউ হাত দিয়ে গুনাহ করত তাহলে তার তওবা হলো ওই হাতটাকে কেটে ফেলে দেওয়া লাগবে। কঠিন না সহজ? হাত কেটে ফেলা লাগবে, সহজ না কঠিন? কেউ যদি চোখ দিয়ে গুনাহ করত, শুধু চোখ দিয়ে কান্না করলেই হবে না, চোখগুলো খুলে ফেলা লাগবে, তাহলে তওবা হবে। সহজ না কঠিন? কেউ যদি পা দিয়ে গুনাহ করত, পা দুটা কেটে ফেলা লাগতো। জোরে বলেন, সহজ না কঠিন? এবার একটু ভালো করে খেয়াল করেন নবীজির কেমন দয়ার নবী, শুনে তো অবাক হয়ে যাবেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, হাত কাটা, পা কাটা, চোখ উপরে ফেলা আর গলা কেটে যদি তওবা হয় তাহলে আমার গুনাহগার উম্মত একটাও থাকবে না, সবগুলার হাত শেষ, পা শেষ। আমার গুনাহগার উম্মত গুনাহ করবে ঠিক, কিন্তু হাত কাটা, পা কাটা আমি সহ্য করব না। মালিক, আপনি একটু এই শরীয়তটা, এই নিয়মটা একটু সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ধর্মপুরের মানুষেরা আমার, কেমন নবী আমরা পেলাম, যেই নবীকে দুনিয়ায় দরকার হাসরেও দরকার, কিন্তু আমরা বুঝি না, না বুঝে শুধু শুধু সমালোচনা করি। ভাইরা আমার, নবীজি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, হাত কাটা, পা কাটা আমি চাই না, একটু সহজ করেন। মালিক ডাক দিয়ে বলে, হাবিব, আপনার উম্মত হাত কাটবে, পা কাটবে, আপনি চান না, এটা আমিও চাই না, এজন্য আমি একটু সহজ করে দিলাম। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তিনি বলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার উম্মতেরা হাত দিয়ে গুনাহ করবে, পা দিয়ে গুনাহ করবে, চোখ দিয়ে গুনাহ করবে, হাত পা কিচ্ছু কাটা রাখবে না। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যাবে, অন্ধকার থাকবে, জায়নামাজটা নিয়ে শীতের বেলা ওযু করে যখন নামাজে দাঁড়ায়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিবে, তাদের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমি রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিব। শুধু মাফই করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ তারা করেছিল পাহাড় পরিমাণ, আমি এত বড় দয়ার নবী, এত বড় মায়ার নবী আপনাকে বানালাম, আপনার উসিলায় তাদের গুনাহগুলো তো মাফ করব, সাথে সাথে ওই পাহাড় পরিমাণ গুনাহটাকে আমি নেক দ্বারা বদলাইয়া দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী না জানু, আমি তো জানি আমি কি পাপ করেছি, হ্যায় আমার পাপের
কয়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পড়েন আমিন। ভাইরা আমার, সেই নবীকে দরকার আছে না নাই? দুনিয়াতে প্রত্যেকটা জায়গাতে আমার নবীজির প্রয়োজন। এবার আসুন হাসরে আমার নবীর কেমন প্রয়োজন এটা একটু জানি। গোটা পৃথিবীর সব মানুষ চলে যাবে কবরে। কবর থেকে সর্বপ্রথম আল্লাহ পাক যাকে উঠাবে, পৃথিবীতে যত নবী রাসূল যত মানুষ এসেছে, সর্বপ্রথম হাসরের মাঠে আল্লাহ যাকে উঠাবে তিনি তো আমাদের নবী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ উঠাবেন। বন্ধু হাবিব, পৃথিবীর সব শেষ, আপনি আগে উঠেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে নবীর জন্য একটা চেয়ার বানাবেন, নাম মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ। নবী আল্লাহর পাশে চেয়ার, সবচেয়ে দামি চেয়ার। সমস্ত নবী রাসূল যারা ছিল পৃথিবীতে সকলের জন্য চেয়ার বানাবেন স্বর্ণের, এবং চেয়ারের মধ্যে নাম লেখা থাকবে আদম, ঈসা, মুসা, সব চেয়ার সামনে। নবীজি উঠাবেন, উঠিয়ে আমার নবীকে আল্লাহর পাশে নিয়ে আসবেন। মাকামে মাহমুদ স্পেশাল চেয়ার, সব নবীর চেয়ার সামনে। আদম নবী, ঈসা, মুসা সবাই উঠবেন। উঠে সুন্দর সুন্দর চেয়ার দেখবেন, যার যার নামের চেয়ার, সবাই আনন্দে বসে যাবেন। ভাইরা আমার, হাসরের মাঠ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি দাঁড়িয়ে আছেন কেন? পৃথিবীর সবচাইতে দামি চেয়ার আপনার জন্য, মাকামে মাহমুদ। মেহেরবানি করে বসেন। আপনি যতক্ষণ না বসবেন হাসরের মাঠের বিচার শুরু হবে না। ভাইরা আমার, কেমন দয়ার নবী! হাসরে, কবরে, মিজানে, পুলসিরাতে এই নবীরে কত প্রয়োজন। নবী তো বসবে না। জান্নাত থেকে বুরাক আনা হবে, হাবিব এই বুরাকে করে একটু জান্নাতটা ঘুরে আসেন। নবী বলবেন, না না, বুরাকে আমি উঠবো না, মাকামে মাহমুদ চেয়ারে আমি বসবো না। জান্নাত থেকে রেশমের পোশাক আনা হবে। ওগো বন্ধু, কাউকেই পোশাক দেই নাই, একটু পোশাকটা পরেন। নবী বলবেন, এটাও আমি পরবো না। ওগো হাবিব, আপনি চান কি? যা চাইবেন তাই দিব। নবীজি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন এত সুন্দর একটা চেয়ার বানালেন, আমি চেয়ারে বসবো, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি এখানে আরামে বসে থাকবো। এটা তো আমি নবী সহ্য করতে পারি না। নবীজি বসবেন না। হাবিব আপনি চান কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন একজন গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি ততক্ষণ পর্যন্ত চেয়ারে বসবো না, রেশমের পোশাক পরবো না, বুরাকেও ঘুরবো না। নবীজি কত বড় দয়ার নবী! তিনি ভাববেন, আহারে এক হাত বা আধা হাত উপরে সূর্যটা, নিচে তামার পৃথিবী, মানুষেরা এত গরম অনুভব করবে, তাদের মগজগুলো সবগুলো পানি হয়ে বের হয়ে যাবে। এত কঠিন মুসিবত। মা তার মেয়ের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, কেউ কারো নয়, ইয়া নাফসি করে শুধু দৌড়াবে আর শুধু নিজের জন্য একটু ভালো জায়গার ব্যবস্থা করবে। ভাইরা আমার, কাউকে পাবেন না সেই দিন। কিন্তু সেই নবীজি কেমনে আপনার উপকার করবে দেখেন। নবীজি চেয়ারে বসবেন না, চিন্তা করবেন, আহারে এই কঠিন মুসিবতের দিনে এক ফোঁটা পানি কেউ কেউরে দেয় না। এই কঠিন দিনে যদি আমার উম্মতের যদি একটু পানি খাওয়ানো যেত। আল্লাহ তো দুনিয়াতেই নবীকে একটা পানির হাউস দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। পারেন সবাই পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার।
হাবিব এই কাউসার নামক যে হাউজ, এটার মালিক আমি আপনাকে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হাউজে কাউসারটা কোথায় আছে? আমার নবী মসজিদে নববীতে যেখানে খুতবা দিতেন, ওটার সোজা বরাবর নিচে হাউজে কাউসার। নবী ভাববেন, আহারে আল্লাহ তো আমার হাউজে কাউসারের মালিক বানাইছে, আমার উম্মত আজকে পানি পায় না, আমি কেমনে বসে থাকি? দৌড়ে যাবেন হাউজে কাউসারের কাছে। কবরে হাসরে আমার নবীর কেমন প্রয়োজন একটু ভালো করে বুঝে। নবী গিয়ে দেখবে হাউজে কাউসারের চতুর্পাশে গুনাহগার উম্মতেরা পানি পানি করে চিৎকার দিচ্ছে। ভাইরা আমার, নবীজি দৌড়ে সেখানে যাবেন, সেখান থেকে পানির পেয়ালা দিয়ে পানি উঠাবেন, উঠে তিনি ডাক দিয়ে বলবেন, তাশরাব তাজমান লা তাজমান বাদাহা আবাদা। ওরে গুনাহগার উম্মত, আজকে কেউ কারো পরিচয় দিবে না, কারো কাছ থেকে সাহায্য পাবা না, কিন্তু তোমাদের জন্য আমি নবী এসে পড়েছি, পানির কোনো অভাব থাকবে না। যদি এক ফোঁটা হাউজে কাউসারের পানি গলার মধ্যে ঢুকাতে পারো, আজকের এই কঠিন দিনে উপরে এবং ভিতরে কোনো গরম তোমারে স্পর্শ করবে না। ভাইরা আমার, কেমন দয়ার নবী! আমার নবী ভাববেন, মিজানে মনে হয় আমার উম্মতের গুনার বোঝাটা ভারী হয়ে গেছে। দৌড়ে যাবেন মিজানের পাল্লার কাছে, গিয়ে দেখবে সকলের মিজান শুধু গুনাহগুলো ভারী, আমলের নেক খুব কম। কেমন দয়ার নবী! ভাই নামাজ পড়ে জান্নাত পাবেন গ্যারান্টি নাই, কিন্তু ভাইরা আমার, আল্লাহর হাবিব সেই মুসিবতের দিনে মিজানের পাল্লায় আপনার গুনার বোঝাটা যখন ভারী হয়ে যাবে, নবীজি যাবেন, গিয়ে দেখবেন সবাই শুধু কান্নাকাটি করে, আরে গুনার বোঝা ভারী, আমাদের ঠিকানা জাহান্নাম। নবীজি গিয়ে, আপনি যে নবীর উপর দরুদ আর সালাম করেছিলেন, ওই দরুদ আর সালামের বক্স আছে, ওই বক্সটা উঠাই দিবেন, সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ভাইরা আমার, হাসরের ময়দানে নবীরে কেমনে প্রয়োজন? পুলসিরাতের একটা পুল, চুলের চাইতে চিকন, হীরার চাইতে বেশি ধার, এটার নিচেই জাহান্নামের আগুন। যে যাবে গুনাহগার হলে কেটে পড়ে যাবে, কেউ ভয়েতে যাবে না, আরে আমার তো গুনাহ আমি যাব না, কেউ ভয়েতে পুলসিরাত পারি দেয় না, কান্নাকাটি করে। নবীজি ভাববেন, আমার উম্মতরা মনে হয় সেখানে ভয় আছে, দৌড়ে সেখানে যাবেন, গিয়ে দেখবেন গুনাহগার উম্মত একটাও পুলসিরাত যাইতে চায় না, কারণ গুনার পাল্লা অনেক ভারী। ভাইরা আমার, কেমন দয়ার নবী! আপনি যে নবীকে দরুদ আর সালাম করেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা পড়েন, এটা কাজে লাগবে সেই দিন যতবার পড়বেন একটা আপনার নামের বক্স আছে, শুধু জমা হয়। সুবহানাল্লাহ। নবীজি আপনার নামের বক্সটা খুঁজে খুঁজে বের করবেন, গিয়ে বলবেন, ওরে গুনাহগার উম্মত, গুনাহ করে করে জীবন শেষ করেছো, কিন্তু ধর্মপুরের মাহফিলে প্রতি বছর আমারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিয়েছো, ফান্দাউকের সবাই গিয়ে সালাম দিয়েছো, মসজিদে জুমার দিন সালাম দিয়েছো, ঘরে ঘরে মিলাদ শরীফ পড়লা, নামাজ শেষে দরুদ শরীফ পড়লা, যতবার করেছো তোমার নামের একটা বক্সে গিয়ে জমা হয়েছে। আজকের এই কঠিন দিনে নবী আপনারা আমার নামের বক্সটা এনে মাথার মধ্যে তুলে দিবেন, এবার যাও পুলসিরাত পারি দাও। ভাইরা আমার, হাদিস সাক্ষী, আপনি আর আমি যখন বক্স দিয়ে পুলসিরাতের পুলে উঠবো, পুলসিরাতের পুল থর থর করে কেঁপে উঠবে। কি নিয়ে উঠেছো আমার কাছে এত ভারী মনে হয়? তুমি বিজলির চাইতেও বেশি দ্রুত পুলসিরাত পারি দিয়ে জান্নাতে চলে যাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার? মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে
কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। পড়েন ইয়া রাসূলুল্লাহ। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি শাফায়াত বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد لا إله جر لا إله لا إله কতক্ষণ লাগবে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে, তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে, ওই নামেরই নূর দেখা যায়। আল্লাহ নামের নূর দেখা যায়, হলে পাগল পাড়া লা ইলাহা। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ইব্রাহিম ডাকে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। সবাই ইব্রাহিম ডাকে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে ভীষণ জ্বালা। সবাই আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে ভীষণ জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও